আপনি তনুকে নিয়ে এখান থেকে যান, ওকে তো আমি দেখছি। কিন্তু বীর, প্লিজ যান এখান থেকে। আয় ভাই, বাইরে চলুন, বাইরে চলুন, বাইরে চলুন। বাইরে চলো, আগুন, চলো, আগুন, চলো, চলো, চলো। এদিকে, এসো। চলো। আগুন! মিসেস তনু, 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 উনি ঠিক আছে? তনু মা, তনু কি হয়েছে তোর মা? এই জলদি এসো। তনু, কেউ যাও। তনু, তুই আরে কি ঠিক হয়েছে রে আছিস মা? মা? চোখ খোল। হ্যাঁ রে মা, তনু, ঠিক আছিস তো? তনু, ঠিক আছিস মা? বীর কোথায়? বীর, তনু, তুমি ঠিক আছো? জস তো পালিয়ে গেল। অ্যান্ড উই আর রিয়েলি ভেরি সরি। আমাদের পুরনো ভুলের জন্য আপনার প্যালেসটা পুড়ে গেল। আরে রিল্যাক্স মিস্টার বীর, এত কিছু হওয়ার পরেও যে সবাই ঠিক আছে, আমার মনে হয় এটা আরেকটা পার্টির জন্য এনাফ রিজন। কি মিসেস তনু, ঠিক তো? ঠিক বলেছেন, অন্তত আমরা সবাই সেফ তো আছি। আরে আপনাদের সবাইকে আমার থ্যাংক ইউ বলা উচিত আরো বড় করে। আপনাদের সবার জন্য আমার দীপাবলি এত ফাটাফাটি গেছে না। নাচ গান ড্রামা অ্যাকশন, একেবারে ভরপুর দীপাবলি। স্মাইল। শুভ দীপাবলি। উপরওয়ালার অশেষ কৃপা, কারুর কিচ্ছু হয়নি, সবাই সুস্থ আছে। কিন্তু যশ ওখানে গেল কি করে? ও তো জেলে ছিল। এই কথাটা তো আমিও ভাবছি যে ওর মাই তো জেলে রয়েছে, আর ওর তো আত্মীয় স্বজন আর কেউ নেই যে বেল করাতে পারে। তাহলে ও জেল থেকে বেরোলো কি করে? তোমরা যশকে নিয়ে এত ভাবছো কেন বুঝতে পারছি না। পুলিশ ওকে খুঁজছে এবং শিগগিরই অ্যারেস্ট করবে। ওই ফ্রডটা হয়তো অন্য কোনো ফ্রডের হেল্প পেয়েছে, মানে কোনো বন্ধু বান্ধব হবে হয়তো যে ওর বেল করিয়েছে। তনু, এসো মা, এখানে বসো, এসো। তনু, তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি। তোমরা প্লিজ আমার জন্য এত চিন্তা করো না। তনু, বীর, জাসমিন, আরে জাসমিন, জাসমিন, ওর কি হলো? মনে হচ্ছে প্রেশার লো হয়ে গেছে, ফেইন্ট হয়ে গেছে। তোমরা চিন্তা করো না, আমি ওকে ভিতরে নিয়ে যাচ্ছি। এই দেখো, এই মেয়েটার আবার কি হয়ে গেল? এই তো আগুনের মাঝখানে ছিলই না, ওর আবার মাথা ঘুরছে কেন? এত বড় একটা কাণ্ড হয়েছে তো, তাতে হয়তো মনে শক পেয়েছে। যে মেয়েটাকে দেখেই সকলের শক লাগে, তার আবার কিসের শক লাগতে পারে? রাগ করে আছো আমার ওপর? কেন? তুমি কি এমন কিছু করেছো যেটার জন্য তোমার উপর রাগ করে থাকবো? জাস্ট রিল্যাক্স, রেস্ট করো। কি হলো? তোমার সব সময় মনে হয় তাই না যে আমি তোমাকে নিয়ে একটুও চিন্তা করি না, একটুও খেয়াল রাখি না তোমার? সেরকমটা নয়, আমি তোমাকে নিয়ে খুব চিন্তা করি। আই লাভ ইউ। সেই জন্যই তো আমি চেয়েছিলাম সবার সামনে এনগেজমেন্টটা হোক, সবাইকে নিয়ে। কিন্তু আমি কি করে জানবো যে তুমি এত রাগ করবে আমার উপর? জেসমিন, কি এগুলো?
কি ছেলে মানুষ এসব? আর কবে শেষ করবে এসব? আর কি এঙ্গেজমেন্ট করছো তুমি? তুমি জানো না বাড়ির সবাই আমাদের বিয়ের বিরুদ্ধে? জানি তো। তো কি বলতে চাইছো তুমি এখন? ভুলে যাবো তোমাকে, চলে যাবো তোমার থেকে দূরে, সব স্বপ্নগুলো শেষ করে দেবো নিজের? বীর, এটা ভুলে যেও না যে আমি ভালোবাসি তোমাকে, আর আমাদের ভালোবাসাটাকে সেলিব্রেট করতে চাই তোমার তো সাথে। সেটা মানা কখন করলাম আমি? কখন হবে এসব? কানাডা যাওয়ার পরে? তুমি তো খুব বলতে যে তোমার স্বপ্ন আর কানাডা যাওয়া নয়, শুধুমাত্র আমিই তোমার স্বপ্ন। এখন আমি আছি তো তোমার কাছে, তোমার জীবনে, তোমার কাছে। আর কি চাই তোমার? জেসমিন, রেস্ট করো, আর এইসব কথা এখন ভেবো না। বাড়ির সবাই এমনিতেই খুব চিন্তিত, আর যদি কিছু ভাবতেই হয় তাহলে নিজের দিদির কথা ভাবো, যে আবার দুর্ঘটনার হাত থেকে বাঁচলো, যে আমাদের এক করার জন্য, আমাদের খুশির জন্য ডিভোর্স পেপারে সাইন করার জন্য রেডি, যেটা বাড়ির লোকেরা কেউ চায় না। না বীর, আমার স্বপ্ন কানাডা যাওয়া, আর সেটাও তোমার সঙ্গে। আমার স্বপ্ন আমি পূরণ করবই। ব্যাস ব্যাস, ওই তনু একবার তোমাকে ডিভোর্সটা দিয়ে দিক। তুমি ঠিক আছো তনু? তনু, আমি এই ওষুধগুলো এনেছিলাম। ডাক্তার বলেছিলেন যে এই ওষুধগুলো নিতে তোমায় রাতে। থ্যাঙ্কস। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। হ্যালো। হাই তনু, এখন কেমন আছেন? আগের চেয়ে বেটার। বাহ, শুনে দারুণ লাগলো। একটা কথা বলবো, কাউকে জানার জন্য না কোনো বই টই পড়ার দরকার পড়ে না, শুধু চোখটা পড়লেই হয়ে যায়। আর আপনার চোখ পড়ে বুঝতে পেরেছি যে আপনি একজন ভালো এবং পরিষ্কার মনের একজন মানুষ। আর যাদের মন পরিষ্কার হয় তারা নিজেরা দুঃখ পেলেও অন্য কাউকে দুঃখ দিতে চায় না, and that is you. আমি তো জানি আপনি লেকচারার, আর আপনাদের এই একাডেমির বিজনেসে ইনভলভ হয়ে অনেস্টলি আমার একটু অদ্ভুত তো লেগেই ছিল। কিন্তু একটা জিনিস বুঝেছি যে এই একাডেমি সামলানোর পেছনে আপনার বিজনেস ওরিয়েন্টেড কোনো মানসিকতা নেই। কাজটা আপনি ভালোবাসেন, তাই আপনি ভীষণ সততার সঙ্গে কাজটা করছেন। আপনি ভীষণ আলাদা। পৃথিবীতে আপনার মতো মানুষ অনেক কম আছে, তাই কখনো বদলে ফেলবেন না নিজেকে প্লিজ। কি হলো, চুপ করে আছেন? আমি কি একটু বেশি বলে ফেললাম নাকি? থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। সি ইউ সুন। বাই। কি হয়েছে মা? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই মা। কি করে সব ঠিক থাকবে বলো? কি হয়েছে? বীর উকিলের সঙ্গে কথা বলছে ডিভোর্স তাড়াতাড়ি করানোর জন্য। তাইতে চিন্তা করার মতো কি আছে? ডিভোর্স আজ নয় তো কাল তো হবেই। আর আমি তো আপনাদের সবাইকে বলেছিলাম যে আমরা ফার্স্ট ট্র্যাক কোর্টে তাড়াতাড়ি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছি। তুমি তো জানো মা, আমি বীরকে যতটা ভালোবাসি ততটা তোমাকেও ভালোবাসি। আমার বীরের জন্য চিন্তা হয়, ওর অতটা বোধ বুদ্ধি হয়নি, সেই জন্য তো ওর ভালোবাসায় অন্ধ হয়ে ঘুরছে। জেসমিন ওর জন্য উপযুক্ত নয়। মা, আপনি আমাকে বলুন, এই সিচুয়েশনে আমি কি করতে পারি? এটা তো বীরের নিজের ডিসিশন। তোমার কি মনে হয় বীর যদি সত্যিটা জানতো তাহলে এই সিদ্ধান্ত নিত? বীরের কাছে জেসমিন ওর ভালোবাসা নয়, ওর ভুল। ও জেসমিনের সাথে কিছুতেই ভালো থাকতে পারে না। দেখো, তুমি আমাদের সবাইকে খুব ভালোবাসো তো? বাসো তো?
তুমি বীরের সাথে এই জিনিসটা কেন হতে দিচ্ছ? দেখো তনু, আমি হাত জোর করে বলছি, আমার বীরকে বাঁচাও। বলে দাও, ওকে সত্যিটা বলে দাও। ও নিজের পাসপোর্ট কেন পোড়ায়নি? তোমার পাসপোর্ট কেন পোড়ালো? কি কারণ থাকতে পারে? ঈর্ষা, লোভ। একাডেমি থেকে ফোন এসছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওটা লকারেই আছে, আমি দেখছি। একটু আর্জেন্ট কাজ। পাসপোর্টটা কোথায় গেল? তোমার কাছে কন্ট্রাক্টের পেপারগুলো আছে না? ওটা তো লকারে আছে। নিশ্চয়ই জ্যাসমিন এই কাজটা করেছে। ওই বীরকে বোকা বানিয়ে এখান থেকে পাসপোর্ট সরিয়েছে। একটা এক্সট্রা ওষুধ আর মানুষটা অজ্ঞান হয়ে গেল। তুই বীরকে নিজের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজের নয়, বাবার পাসপোর্টটা পুড়িয়েছিলিস। তনু, এই জ্যাসমিন আর সেই জ্যাসমিন নেই। ও পাল্টে গেছে। ও ওর নিজের স্বপ্নটা আমার সাথে থাকার জন্য নষ্ট করে দিয়েছে। ও আমাকে ভীষণ ভালোবাসে। বীরের কাছে জ্যাসমিন ওর ভালোবাসা নয়, ওর ভুল। আমি হাত জোর করে বলছি, আমার বীরকে বাঁচাও। বলে দাও, ওকে সত্যিটা বলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তনু, খুব ভালো হয়েছে তোমাকে এখানেই পেয়ে গেলাম। আমি তোমার কাছেই আসছিলাম। তুমি জানো, স্পোর্টস মিনিস্টারের অফিস থেকে কল এসেছিল। ওনারা আমার সাথে দেখা করতে চান। তনু, বাবার হারানো সম্মান ফিরিয়ে আনার এটাই সবচেয়ে ভালো সুযোগ। এটা তো সত্যিই দারুণ খবর। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ তনু। তুমি আমার জন্য এত কিছু করলে, আমায় জেল থেকে বার করলে, এই কেস থেকে বার করলে, এত ভালো একটা পার্টনারশিপ ডিল ক্র্যাক করিয়েছো। আর এই সব কিছুর ফলাফল হচ্ছে এইটা। তুমি দেখে নিও, আমি খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক করে দেবো। সবকিছু ঠিক করে দেবো, তুমি শুধু দেখো। সব ঠিক করে দেবে? কি করে করবে বীর? এই সব কিছুতে আমি যে বন্ধুকে হারিয়েছি, পারবে তাকে ফেরাতে? তনু, আমি এখনো তোমার বন্ধু, আর সব সময় থাকবো। বন্ধুত্বের প্রথম শর্ত হলো বিশ্বাস। আর আমাদের বন্ধুত্বে তুমি কখনো আমার বিশ্বাস রাখোইনি। হ্যাঁ তনু, কিন্তু তুমি এই বন্ধুত্বে সবসময় সততার পরিচয় দিয়েছ। তুমি সবসময় সত্যি বলেছ। তাহলে আজ আমি তোমাকে কেন সত্যিটা বলতে পারছি না? না, আর আমি চুপ করে থাকতে পারবো না। না হলে অনেক দেরি হয়ে যাবে। তনু, কি হলো? বীর, আমি তোমাকে সবকিছু এইভাবে বলতে চাইনি। আমি চেয়েছিলাম তুমি সবকিছু নিজে থেকেই জানতে পারো, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। তনু, কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। তুমি বলেছিলে না আমি তোমার একজন অনেস্ট ফ্রেন্ড, তাই সেটাই হওয়ার চেষ্টা করছি। একজন অনেস্ট বন্ধু হয়ে আমি নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকার জন্য তোমায় একটা কথা বলতে চাই।